অন্যান্য ইউটিউবারদের মতো আপনি হয়তো আপনার ভিডিওর জন্য পারফেক্ট একটি ক্যারেক্টার তৈরি করতে যাচ্ছেন, যেটি হবে ইউনিক এবং সবার থেকে আলাদা। তো আজকের ভিডিওতে অন্য সকল ইউটিউবারদের চেয়েও ভালো ক্যারেক্টার তৈরি করে দেখাবো, যেটি হবে রিয়েলিস্টিক এবং নিজের ফেসের সঙ্গে মিল থাকবে। এছাড়াও নিজের ভয়েসের সঙ্গে ক্যারেক্টারের মুখ নড়ানো সেম থাকবে। এই সম্পূর্ণ প্রসেসটি করতে হলে আমাদেরকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমটি হলো প্রম্পটিং। প্রম্পটের মাধ্যমে আমাদের একটি ইমেজ তৈরি করতে হবে। তো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমেজ তৈরির জন্য প্রম্পট দিয়ে দিব। প্রম্পট গুলো কপি করে নেবেন। আমার দেওয়া প্রম্পটটাকে আপনাদের নিজের মতো করে আপনার ক্যারেক্টার অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। তো প্রম্পট যেহেতু ইংরেজিতে, সেজন্য অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে। তাই প্রম্পট কপি করার পর গুগল ট্রান্সলেটর নিয়ে আসবেন। গুগল ট্রান্সলেটর এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে আছে, এই জন্য আমি এটির মাধ্যমে দেখাচ্ছি। আপনি চাইলে এই কাজটি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন। তো প্রথমে ইংলিশ টু বাংলা এটি সিলেক্ট করতে হবে এবং উপর থেকে আমাদের এই প্রম্পটটি পেস্ট করতে হবে। তো নিচে এই প্রম্পটের বাংলা দেখতে পাবেন, তো এই বাংলাটাকে কপি করে নেবেন। এরপর নিচে থেকে বাংলা টু ইংলিশ এটা সিলেক্ট করবেন। এরপর আমাদের এই বাংলা প্রম্পটটি এখানে পেস্ট করবেন। তো এখন যেহেতু এখানে বাংলা লেখা আছে, আপনি এখানে খুব সহজে আপনি আপনার নিজের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে মূলত কয়েকটা জিনিস আপনাকে কাস্টমাইজ করতে হবে, সেটা হচ্ছে আপনার বয়স এবং আপনার চ্যানেলের নাম। এছাড়াও চাইলে আপনি আপনার টি শার্টটির কালারও পরিবর্তন করতে পারবেন এবং আপনার ওই স্টুডিওটার মধ্যে কি কি থাকবে সেগুলো পরিবর্তন করতে পারবেন। প্রম্পটটিকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করার পর এটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন নিচে থেকে এটাকে কপি করবেন। এর পরবর্তী কাজ হচ্ছে এই প্রম্পট থেকে ইমেজ তৈরি করা। ইমেজ তৈরি করার জন্য অনেকগুলো ফ্রি এআই সাইট রয়েছে, তার মধ্যে আমি ব্যবহার করছি লিওনার্দো এআই। তো এটি ওপেন করার পর আমাদেরকে প্রথমে এখানে একটা মডেল সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর ফ্লাক্স ডেম এটিতে ক্লিক করবেন। এরপর ইমেজ তৈরির জন্য প্রম্পট বক্স হবেন, এখানে আমাদের ওই প্রম্পটটা পেস্ট করতে হবে। প্রম্পটটা পেস্ট করার পর এখান থেকে জেনারেটর ক্লিক করবেন এবং রেজাল্টে অনেকগুলো ইমেজ দেখতে পাবেন, যেগুলোকে আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এগুলোর মধ্যে যেটাকে পছন্দ হবে সেটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে স্টেপটি হলো ইমেজের সঙ্গে নিজের ফেসকে অ্যাড করা এবং এই পিকচারকে এনহ্যান্স করা। তো এটি করার জন্য আমরা রিমিকার এআই এটিকে ব্যবহার করব। এই সাইটটি থেকে এআই ফেস শপ এই অপশনে ক্লিক করার পর আমাদের জেনারেট করা পিকচারটি এখানে আপলোড করতে হবে এবং দ্বিতীয় বক্সে আপনার একটি ফটো আপলোড করবেন, যে ফটোতে আপনার ফেস একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো কিছু সময় প্রসেসিং নেওয়ার পর এই ক্যারেক্টারে আপনার ফেস অ্যাড করা দেখতে পাবেন। এখন পিকচার কোয়ালিটি হাই রেজুলেশন করার জন্য এখান থেকে আপস্কেল এটাতে ক্লিক করে এটিকে এনহ্যান্স করে নেবেন। এর পরবর্তী কাজ হচ্ছে ফটো থেকে ভিডিওতে রূপান্তর করা। ফটো থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য অনেকগুলো এআই টুল পাওয়া যায়, যেগুলোর মধ্যে আজকে ব্যবহার করব পিক্সভার্স। ফটো থেকে ভিডিও তৈরি করার আগে আপনাদেরকে একটা বোনাস টিপস দিতে চাই। এটির মাধ্যমে আপনি আপনার ফটোর ড্রেস পরিবর্তন করতে পারবেন, যখন যেটা ইচ্ছা তখন সেই রকমই ড্রেস পরাতে পারবেন। এতে করে আপনার ক্যারেক্টারটা আরো সুন্দর লাগবে। এক এক সময় এক এক ড্রেস পরিবর্তন করার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন পড়বে, এটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রথমে এখান থেকে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। এরপর এখানে অনেকগুলো ক্যারেক্টার এবং পোশাক পাবেন, যেগুলো আপনি আপনার ছবির সঙ্গে ম্যাচ করিয়ে পরাতে পারবেন। এছাড়াও আপনার কাছে যদি কোনো প্রকার ডাউনলোড করা পোশাক থাকে, তাহলে সেগুলো আপনি এখান থেকে পরিবর্তন করিয়ে নিতে পারবেন। তো এখানে উপরে দুইটা অপশন পাবেন। প্রথমটি হচ্ছে আপনি যেই পিকচারটার পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন সেটিকে এখানে সিলেক্ট করবেন। এরপরে আরো একটি বক্স দেখতে পাবেন, যেটির মাধ্যমে আপনি এখানে পোশাক আপলোড করতে পারবেন। তো দ্বিতীয় বক্সটিতে একটি গেঞ্জি আপলোড করব। এখানে আপলোড হওয়ার সময় কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডের মাধ্যমে এটি প্রসেসিং হওয়ার সময় কম বেশি হতে পারে। তো পিকচার এবং একপাশে একটি গেঞ্জি আপলোড করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং এখানে এরকম একটি বক্স দেখতে পাবেন। তো এখানে মূলত আমাদের ইমেজটি তৈরি হবে। তো নিচে থেকে রান অপশনে ক্লিক করবেন এবং এখানে প্রসেসিং নেওয়ার পর এখানে আপনার যে আপলোড করা গেঞ্জিটা ছিল সেইটা এই ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে গেছে। আপনি চাইলে এখানে শার্ট আপলোড করে এই ক্যারেক্টারের সঙ্গে শার্টও ম্যাচ করিয়ে পরিয়ে নিতে পারবেন। এবং এইখানে এই অপশনটা গেঞ্জি পরানোর পর এইখানে ক্যারেক্টারের ফুটেজ কোয়ালিটি নর্মাল হয়ে যেতে পারে, সেজন্য এটিকে একটু ইনহ্যান্স করে নিলে অনেক সুন্দর হয়ে যাবে। যে পিকচার থেকে ভিডিও তৈরি করবেন সেই পিকচারটি এখানে প্রথমে আপলোড করবেন। এরপর এখানে একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটি পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রাম থেকে ঘুরে আসতে পারেন। তো এই প্রম্পট এখানে পেস্ট করব এবং এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পর এখানে ওই ফটো থেকে একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এই ভিডিওটা ডিউরেশন হবে 5 থেকে 8 সেকেন্ড এবং এই ভিডিওর মধ্যে একটা ওয়াটারমার্ক থাকবে। তো এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এর সাইডে থাকা ওয়াটারমার্কটি আপনি দেখতে পাবেন। তো এই ভিডিওর মধ্যে থাকা ওয়াটারমার্কটি কাটার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক রিমুভার। এটিতে আপনার ওই ইমেজটা ইনপুট করবেন এবং ইমেজটা ইনপুট করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং কমপ্লিট হলে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টে সেন্ড
আপ করবেন এবং এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ইমেজ যুক্ত ভিডিও ডিউরেশন যেহেতু কম হচ্ছে সেহেতু ভিডিও ডিউরেশন বাড়ানোর জন্য একটা এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আমি ক্যাপকাট ব্যবহার করছি। ক্যাপকাটের নিউ প্রজেক্ট ক্লিক করব এবং এখান থেকে আমাদের ওই অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করব। এরপর টাইমলাইনে এটা চলে আসবে। এইখানে টাইমলাইনে ক্লিক করব এবং নিচে থেকে একটু স্ক্রল করে ডুপ্লিকেটে ক্লিক করব। এতে করে ভিডিও ডিউরেশন বেড়ে যাবে। এরপর এটিকে সেভ করে নেবেন। সর্বশেষ কাজ হলো অডিওর সঙ্গে ভিডিও লিপসিং। এটি করার জন্য ডিএমএফএস এটিকে ব্যবহার করছি। উপরে থাকা ভিডিও লিপসিং এইটাতে ক্লিক করব। এরপর অ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন এবং ওই ভিডিও ফুটেজটি এখান থেকে সিলেক্ট করবেন এবং উপর থেকে কনফার্মে ক্লিক করবেন। আমরা যে অডিওর সঙ্গে ভয়েসটাকে মিল রাখতে চাচ্ছি সেটির জন্য অ্যাড স্ক্রিপ্ট টু কানেক্টর এতে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু ইনপুটের মাধ্যমে এখানে ভয়েস ইনপুট করব সেজন্য ইনপুটে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব। এছাড়াও রেকর্ডিং এর মাধ্যমে এখানে ভয়েস ইনপুট করতে পারবেন। ভয়েস ইনপুট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে মূলত আপনার ভয়েসের মধ্যে থেকে শুধুমাত্র 30 সেকেন্ডই এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে 30 সেকেন্ডের একটা অংশ অ্যাড করার পর অ্যানিমেট অপশনে ক্লিক করবেন এবং দ্বিতীয়বার অ্যানিমেট ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে কিছু সময় প্রসেসিং নিতে থাকবে। প্রসেসিং কমপ্লিট হলে এখানে আপনি আপনার ক্যারেক্টারের সঙ্গে আপনার ভয়েসের লিপসিং দেখতে পাবেন। তো এখান থেকে এটাকে সেভ করে নেবেন।